সুস্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন ইভানিস 24। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই এটি আবাস যোজনার গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা 11,36,000 মানুষ অপেক্ষায় রয়েছেন কিংবা বাইরেও অপেক্ষায় রয়েছেন নতুন করে অ্যাপ্লিকেশন করবেন, আপনারা যারা আশায় রয়েছেন, যাদের মাথার উপরে ছাদ নেই, যারা ভাবছেন কবে আপনাদের মাথার উপরে ছাদ হবে, আজকে আপনাদের জন্য ভিডিও। যারা অপেক্ষায় রয়েছেন তাদের জন্য ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা এক্সক্লুসিভ আপডেট। আপনার হয়তো ইতিমধ্যেই বিভিন্ন মারফত কিংবা মোবাইলে কিংবা আপনার বিভিন্ন নিউজে, এমনকি উত্তরবঙ্গ পেপারেও কিন্তু এই 20 ডিসেম্বর যে আবাস যোজনার টাকা দেওয়া হবে সেটা কিন্তু লেখা হয়েছে। আমি এই 20 ডিসেম্বরে যে টাকা দেওয়া হবে আমিও একটা ভিডিও দিয়েছি, সেখানে পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করেছি যে আপনাদের কি ভাবে কি প্রসেসিংয়ে কবে আপনাদের সার্ভে হবে, কিভাবে সার্ভে হবে, কবে আপনাদের ফাইনাল লিস্ট নাম ঝুলানো হবে, কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। এই ভিডিওতে তা পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে সেই ভিডিও ভিজিট করে আপনার পুরো ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, আজকের আমাদের যে টপিকটা রয়েছে একদম আপনাদের তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। 1 নম্বর প্রশ্ন, যে 20 ডিসেম্বরে যে টাকাটা দেওয়ার কথা আমরা বিভিন্ন সূত্রে মারফত জানতে পারছি, সেই কথাটা কোথা থেকে আসলো? নবান্ন সূত্রে না মুখ্যমন্ত্রী বলেছেন? কোথা থেকে এই কথাটা পেলো? এই কথাটা কি সত্যি আদৌ কি পেতে চলেছে সাধারণ মানুষ? 2 নম্বর প্রশ্ন, এই যে সেখানে কিছু কন্ডিশন বেঁধে দিয়েছে রাজ্য সরকার, যে কিছু কন্ডিশন, ধরুন 2 চাকা গাড়ির কথা বলা হয়েছে, কৃষি যন্ত্রপাতির কথা, এরকম কন্ডিশন করার কথা বলা হয়েছে। তাহলে কি যারা ফাইনাল লিস্টে নাম রয়েছে 11,36,000 যারা ফাইনাল লিস্টে নাম রয়েছে তারা কি পাবে না? নতুন করে আবার নাম তোলা হবে, নতুন করে সার্ভে করা হবে, তাহলে আগের লিস্টটা বাতিল হবে? সেই প্রশ্ন আজকে আমাদের এখানে থাকছে। 3 নম্বর প্রশ্ন, কিভাবে টাকা দেওয়া হবে? সেন্ট্রাল ওয়েবসাইট তো রাজ্য সরকার ব্যবহার করতে পারবে না। আপনারা যদি বিগত দিনের কথা দেখেন, 100 দিনে এনআরজিএস এর ওয়েবসাইট আপনারা যদি যান এবং আপনারা যদি সেখানে ওয়েবসাইট খুলে দেখেন, আপনার মাস্টার রোলে এখনো পেন্ডিং আছে, সেখানে কিন্তু পেমেন্ট দেখা যায়নি। অর্থাৎ তারপরেও কিন্তু আমাদের রাজ্যবাসী যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, যারা কাজ করেছেন, তারা কিন্তু টাকা পেয়েছে। অর্থাৎ সেই লিস্ট কপি করে কিন্তু টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ এনআরজিএস যে সেন্ট্রাল সরকারের ওয়েবসাইট, সেখানে কিন্তু রাজ্য সরকার ব্যবহার করতে পারেনি। তেমনি পিএমওয়াই যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল সরকার। তাহলে কিভাবে, কোন লিস্টে কিভাবে টাকা দিবে আমাদের রাজ্য সরকার? এই ভিডিওতে বিস্তারিত আলোচনা চলবে, তাই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি টপিকে চলে যাচ্ছি। বন্ধুরা, আমার 1 নম্বর পয়েন্ট যেটা ছিল, যে পয়েন্টটা ছিল আপনাদের ডিসেম্বরের 20 তারিখ যে কথাটা বলা হয়েছে, হ্যাঁ এটি নবান্ন সূত্রে খবর। নবান্ন যে মুখ্য সচিব রয়েছেন পনস পন্থের নেতৃত্বে গত বুধবার একটি কিন্তু সমস্ত সচিব নিয়ে একটি বৈঠক করা হয়। সেখানে কিন্তু এই আবাস যোজনার বিস্তারিত আলোচনা করা হয় এবং সেখানেই কিন্তু ঠিক করা হয় যে 20 ডিসেম্বর টাকা দেওয়া হবে, তার আগে এইভাবে কিন্তু তাদের প্রসেসিং করতে হবে। এটা কিন্তু তারা ঠিক করে ফেলেছেন গত বুধবার। হ্যাঁ, এবারে আমরা 2 নম্বর পয়েন্টে চলে আসি। আমি বলছিলাম যে 11 লক্ষ যদি সার্ভে হয়, নতুন করে সার্ভে হয়, তাহলে কি সেই 11 লক্ষ নাম কি থাকবে না তারা বাইরে নেবে? সেই 11,36,000 নামের মধ্যেই সার্ভে হবে। কিরকম? আপনার লিস্টে নাম রয়েছে 11,36,000 লিস্টের মধ্যে আপনার নাম রয়েছে, তাহলে আপনার বাড়িতে কিন্তু ব্লক আধিকারিক এবং পঞ্চায়েত আধিকারিক আপনার বাড়িতে আসবেন এবং দেখবেন যে কন্ডিশনগুলো কথা বলা হয়েছে সেই কন্ডিশনের আওতায় আপনি পড়েন কিনা। যদি না পড়েন তাহলে আপনি পাবেন না, আর যদি পড়েন তাহলে আপনি পাবেন। এবং যারা আশায় রয়েছেন রাজ্য সরকার যদি দেয় তাহলে নতুন করে অ্যাপ্লিকেশন আমরা করব। এখনো পর্যন্ত আমাদের জানা মতে রাজ্য সরকার কোনো রকম ফর্ম ছাড়েনি অ্যাপ্লিকেশনের, এবং কোনো রকম ওয়েবসাইট অন করেনি, চালু করেনি রাজ্য সরকার নতুন করে অ্যাপ্লিকেশনের। তারপরেও যদি আপনারা চান, আপনারা গ্রাম পঞ্চায়েতে কিংবা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন যে আমরা নিরীহ, আমরা গরিব, আমাদের লিস্টে নাম নেই, আমাদের নাম তোলা হোক। এবারে 3 নম্বর যে পয়েন্টে আসলো, তাহলে কিভাবে টাকা দিবে? সেন্ট্রাল সরকার যদি পিএমওয়াই যে ইয়াটা রয়েছে, ওয়েবসাইটটা রয়েছে, সেটা যদি আবার ব্যবহার করতে না পারে রাজ্য সরকার, তাহলে কিভাবে টাকা দিবে? তাহলে এখানে টাকা দিবে তারা সেই লিস্টটাকে কপি করবে এবং যে না বাড়িগুলো টিকবে সেই বাড়িগুলোকেই কিন্তু টাকা দিবে, এবং আবার কিন্তু নতুন করে সম্ভবত অ্যাকাউন্ট নেওয়া হতে পারে।
কিংবা অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করে দেখা হতে পারে যে এই অ্যাকাউন্টটাই সঠিক কি না। পিএমওয়াই যে পিএমএওয়াই এর যে ওয়েবসাইটটি রয়েছে, গ্রামীণ ওয়েবসাইট, সেখানে গিয়ে কিন্তু কখনোই আবাস যোজনার টাকা সেন্ট্রাল সরকার দিতে পারবে না। আর যেহেতু আবাস যোজনার টাকা বাংলা দিবে, সেজন্য বাংলা আবাস যোজনার নামটাও রাখতে পারে রাজ্য সরকার। আজকের প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করলাম। আপনারা যারা দেখলেন তাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমার ভিডিওতে কতটা ইনফরমেশন পেলেন এবং আপনারা কতটা সহমত আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে সঙ্গে আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন মানুষের সাথে, মানুষকে জানার জন্য। ভালো থাকবেন, নমস্কার।